Assalamu alaikum everyone, this is Suraya Yasmin and welcome back to another session of Bengali to English translation of assertive sentence and this is part 2. Okay, part 1 এ কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটা বাংলা বাক্যকে ইংরেজি করতে হয়, সেক্ষেত্রে কিছু কৌশল আমি তোমাদেরকে বলে দিয়েছি। সেই কৌশলগুলো আজকে আবারও রিপিট করা হচ্ছে। প্রথমেই আমরা যখন কোনো বাংলা বাক্য দেখব তখন সেই বাংলা বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এগুলো খুঁজে বের করব। দেখো কৌশল নাম্বার 1, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কমপ্লিমেন্ট খুঁজে বের করো। দেন সেকেন্ড যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রথমত যখন আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্টকে খুঁজে পাবো সেই অনুযায়ী আমরা একটা স্ট্রাকচার সাজিয়ে ফেলবো। সাজিয়ে ফেলে আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্টকে বসাবো, ভার্বের জায়গায় ভার্বকে বসাবো, অবজেক্টের জায়গায় অবজেক্টকে বসাবো। পার্টস অফ স্পিচের যেই পার্টস অফ স্পিচ যে জায়গাটায় সেই জায়গাটায় আমরা বসালাম। তারপরে কি করব, বাক্যের সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে এমন ওয়ার্ড থাকলে বসাবো। আচ্ছা, সাবজেক্ট বা অবজেক্টকে মডিফাই করে এমন ওয়ার্ডকে কি বলা হয়? এমন ওয়ার্ডকে কিন্তু আসলে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়, তাই না? এমন ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলা হয়, কারণ আমরা জানি সাবজেক্টকে মডিফাই করে, অবজেক্টকে মডিফাই করে অর্থাৎ বিশেষায়িত করে তাকে ইংরেজিতে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই জাতীয় কোনো অ্যাডজেক্টিভ থাকলে সাবজেক্ট এবং অবজেক্টের আগে বসিয়ে দেব। দেন আমরা দেখব যে ভার্বকে কোনো মডিফাই করেছে এরকম কোনো ওয়ার্ড রয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ডটা ভার্বের আগে বসিয়ে দেব। তারপরে আমরা যে জিনিসটি খেয়াল করব, বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে মূল ভার্বের আগে টেন্স, নাম্বার, পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসিয়ে দেব। ওকে, এখন দেখো খেয়াল করো, আমি এখানে আজকে তোমাদের জন্য 3টা সেন্টেন্স রেখেছি প্র্যাকটিসের জন্য। পরিশ্রম সকল সুখের মূল। পরিশ্রম সকল সুখের মূল, এখানে ইংরেজি হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। ওকে, ইন্ডাস্ট্রি হচ্ছে সকল সুখের মূল, পরিশ্রম সকল সুখের মূল। এখন দেখো আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে লিখে দিয়েছি। এস দিয়ে বুঝিয়েছি সাবজেক্ট, ইন্ডাস্ট্রি এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, ভি দিয়ে বোঝানো হয়েছে, কমপ্লিমেন্ট হচ্ছে দি রুট অফ অল হ্যাপিনেস, দ্য রুট থেকে একদম হ্যাপিনেস পর্যন্ত অংশটাই হয়েছে কমপ্লিমেন্ট। এরপর দেখো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটা হচ্ছে বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। এখানে একটা জিনিস খেয়াল করো, কান্ট্রি আর বাংলাদেশ এ কিন্তু একই কথা, মানে বাংলাদেশ সম্পর্কেই এই কান্ট্রি বোঝানো হয়েছে, আবার কান্ট্রি দিয়ে বাংলাদেশকেই বোঝানো হয়েছে। তাহলে এখানে কান্ট্রিকে কেউ অবজেক্ট হিসেবে কিন্তু ধরতে পারবে না। এখানে কান্ট্রি হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, মানে এই সেন্টেন্সের একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে সেন্টেন্সটাকে অর্থপূর্ণ করেছে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ভার্ব হচ্ছে ইজ এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। ওকে, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেভেলপিং। কেন ডেভেলপিং অ্যাডজেক্টিভ? কারণ হচ্ছে এই যে কান্ট্রির আগে কিন্তু ডেভেলপিং বসেছে। এই কান্ট্রিকে ডেভেলপিং শব্দটা কি করেছে? মডিফাই করেছে, বিশেষায়িত করেছে। এখানে কিন্তু বলা যেত বাংলাদেশ ইজ আ কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটা দেশ, কিন্তু বাংলাদেশটা আসলে কেমন দেশ? ডেভেলপিং কান্ট্রি। তার মানে কান্ট্রিকে ডেভেলপিং কি করেছে? মডিফাই করেছে, এই কান্ট্রিটাকে বিশেষায়িত করেছে, কান্ট্রিটার ধরন প্রকাশ করেছে, দ্যাটস ওয়াই ডেভেলপিং হয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা যদি আমাদের শর্ত অনুযায়ী সাজাই তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর কমপ্লিমেন্ট। সো আমাদের সেই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা দাঁড়ায় বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। ওকে, এরপরে দেখো সে এবার পরীক্ষায় পাস করেছে, সে এবার পরীক্ষায় পাস করেছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ বর্তমানকালে যদি কোনো কাজ শেষ হয়ে যায় কিন্তু কাজটা পুরোপুরি অতীত হয়ে যায় না, সেই সেন্সটা আমরা কিভাবে প্রকাশ করি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসেবে। এবং সেক্ষেত্রে স্ট্রাকচার হলো কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে আমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, সমস্ত পারফেক্ট টেন্স, সেটা শুধু প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, হ্যাঁ, প্যাসিভ ফর্ম, সব জায়গাতে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা হলো সে এবার পরীক্ষায় পাস করেছে, কারণ এইবার পাস করেছে, এখন পর্যন্ত অতীত হয়ে যায় না, এবার রেজাল্ট পাবলিশ হয়েছে, পাস করেছে, দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ আ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখো এখানে আমাদের ব্যাখ্যায় যাই আমরা, সাবজেক্ট হচ্ছে এখানে হি, সে পাস করেছে। কে পাস করেছে? সে। ভার্ব হচ্ছে
এখানে পাস করাটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে V3 বসবে, ভার্বে কি বসবে V3 হবে, এবং অবজেক্ট হচ্ছে দ্য এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভার্ব হচ্ছে দিস ইয়ার, মানে কাজটা আসলে কখন হয়েছে এখানে কিন্তু সেই সময়টা বুঝিয়েছে, দ্যাটস ওয়াই দিস ইয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। তো দেখো স্ট্রাকচার কি হলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব। এবং আরেকটি ইনফরমেশন হচ্ছে অ্যাডভার্ব কিন্তু সবসময় সেন্টেন্সের শেষেই বেশিরভাগ সময় বসে, কখনো কখনো শুরুতেও বসে, যেমন এখানে কিন্তু তুমি দিস ইয়ারটা শুরুর দিকেও নিতে পারতা, দিস ইয়ার হি অর শি হ্যাজ ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন। তো তোমরা যদি এরকম প্রত্যেকটা ক্লাস তোমরা পেতে চাও, প্রত্যেকটা ক্লাস যদি সুন্দর সহজ এবং সাবলীলভাবে বুঝতে চাও অত্যন্ত সহজ পদ্ধতিতে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনে টাচ করে রাখবে যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও উইথ প্যাশেন্টলি। See you in my next class. Till then, Allah Hafiz.